तालीमी और तबलीगी और बराए तरक्की और तामीरी এই মাদ্রাসার তারাক্কি ও তামিরের জন্য ভাইজান যে মাদ্রাসা হচ্ছে ইসলামের বুনিয়াদ দ্বীনের বুনিয়াদ আমি বলছি যারা হাজী সাহেব যারা নামাজি নামাজ আগে না আপনার ইলম আগে আপনার নামাজ অতদিন অতক্ষণ সহি হবে না যতক্ষণ আপনি নামাজ সম্বন্ধে তালিম হাসিল না করবেন। আপনার হজ মুকাম্মাল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি হজের তালিম আপনি না নেবেন। এই জন্য ইমাম বুখারী বলেছেন আল ইলমু ক্বাবলা কাওলি ওয়াল আমাল। ইলমটাই হচ্ছে সব আমলের আগে হচ্ছে ইলম। ভাইজান এই ইলমের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলছেন জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে মুজাহিদের দলেরা, হে মুসলমানের দলেরা, হে মুসলিম সম্প্রদায়, হে আমার বান্দা বান্দীরা, আর তোমাদের পিছনে হাজার হাজার শত্রু, হাজার হাজার দুশমন দোকানে থেকে পাঠাও দুজনকে তোমাদের মাদ্রাসাগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য তারা কোনো কসর বাকি রাখেনি। আজ আসামের মাটি থেকে আসাম একটা বিহারের মতন, আসাম একটা ভারতের শোভা প্রদেশ স্টেট, আসামে যান সব মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার উত্তর প্রদেশে ওখানেও আপনার কত রকমের কোশিশ হচ্ছে, মাদ্রাসাগুলোতে সার্ভে হচ্ছে। বিহারের হালাত খুব ভালো নয় বন্ধু আমার। আর এটা রোজে আজল সে সৃষ্টির দিন থেকে নবী রাসূলের জামানা থেকে চলে আসছে। কি করে ইসলামকে মিটানো যায়, দ্বীনকে মিটানো যায়। কিন্তু জেনে রাখুন এবং আজ আপনারা জেনে রাখেন ওরা লাখ কোশিশ করুক না কেন ইসলাম মিটার জন্য আসেনি। এই ইলমে দ্বীন মিটে যাওয়ার জন্য আসেনি, কারণ এই ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। এই ইলমে দ্বীন, ইলমে কোরআন, ইলমে নবুয়ত এটা আল্লাহর দেওয়া এবং আল্লাহ এর মুহাফিজ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা হেফাজত করবেন, কিন্তু কার দ্বারা? আপনাদেরই দ্বারা, আপনাদেরই দ্বারা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বারবার যে আপনাদের ডাক দিয়ে বলছেন জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা নিজের মাল, নিজের জান সব কিছু দিয়ে তোমরা দ্বীনের পথে জিহাদ করো, মেহনত করো, কোশিশ করো। তো আজ আমার এই জালসাকে কেন্দ্র করে যত রকমের দোকান বা খেলনা এসেছে, ওখানে কত টাকা আর আমার মাদ্রাসায় কত টাকা? ভাই আমার, এ আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জমি জায়গা, টাকা পয়সা। আপনার জানের মালিক আল্লাহ, আপনার মালের মালিক আল্লাহ, আপনার সব কিছুর মালিক আল্লাহ। আর ওই আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছেন আনফিক ইয়া বনি আদম, হে আদমের বেটারা, হে আদমের সন্তানেরা, হে আদমের আল আওলাদেরা, তোমরা বেশি 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 করে আমার পথে খরচ করো, আমার দ্বীনের জন্য খরচ করো, আমার কোরআনের জন্য তোমরা খরচ করো, আমার হাদিসের জন্য তোমরা খরচ করো। আর দ্বীন বিপন্ন, আর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য দুশমন পিছনে লেগে আছে। এই দ্বীনকে বাঁচানো হলো তোমাদের দায়িত্ব, তোমাদের জিম্মেদারি। আর এই দ্বীনকে বাঁচাতে গেলে
তোমাদের মালের প্রয়োজন আছে, মালের দরকার আছে, ওদের মালগুলো তোমরা খরচ করো। তোমরা খরচ করবে, তোমরা দিবে আমাকে, আমি আল্লাহ কি করব? আল্লাহ বলছে তোমরা আমার পথে খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। তুমি দিবে 1 তা আমি দিব 10। আজ এটা হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ আমার নবীর জবান মুবারকের দ্বারা কইয়ে নিচ্ছেন। এই কথাটার উপরে আমাদের কয়জনের আমল আছে ভাই? আমরা শুধু খবরে পড়ছি, দেশের হালাতকে জানছি, যে আজ ভারতের মাটিতে আমার রাসূলের উপরে কত বড় আক্রমণ হলো, সারা দুনিয়া হইচই। আজ ভারতের মাটিতে খোলা আসমানের নিচে আল্লাহর জমিনে নামাজ পড়াটা এটা বিরাট জুলুম হয়ে গেল। আজ নামাজ পড়তে পারা যাবে না। আজ আপনি যেখানে সেখানে মসজিদ মাদ্রাসা বানাতে পারবেন না। ওরা মন্দির বানাক, সব কিছু বানাক। বন্ধু আমার, আজ চারদিক থেকে ইসলামকে ঘিরে ফেলেছে। আপনি কোন ঘুমে আছেন, কোন নিদ্রায় পড়ে আছেন? আজ ইসলামকে চারদিক থেকে তারা ঘিরে নিয়েছে। দুশ্মন ইসলামের মর্ম আক্রমণ করছে। বন্ধুরে আমার, আজ কিন্তু আবু বকরের মতন এর মাজলিসে কি একজন নাই যে যখন আমার নবীকে কাবা ঘরে নামাজ পড়ার অবস্থায় নবী আমার নামাজ পড়তে আছেন, নবী সিজদায় গিয়েছেন। বুখারী শরীফের হাদিস যে আল্লাহ নবী যেমন সিজদায় গিয়েছেন, ওই মক্কার দুষ্ট দুরাচার উগ্রবাদীর আবি মুয়াদ আবু জেহেলের হুকুমে নবীর গলাতে চাদরের ফাঁস লাগিয়ে, রুমালের ফাঁস লাগিয়ে এমন জোরে চাপা দিল, এমন জোরে চাপা দিল, নবীর শ্বাস, নবীর নিঃশ্বাস বন্ধ। বন্ধু আমার, নবীকে মেরে ফেলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা, ফাঁস লাগে, সে ব্যাট দিয়ে যাচ্ছে, ব্যাট দিয়ে যাচ্ছে। নবী জমিনে লুটিয়ে পড়েছে, নবীর জিহ্বা মুবারক বের হয়ে গেছে, আমার নবীর চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে। আর এদিকে মক্কার কাফেরেরা আবু জেহেল দলবল নিয়ে বেশ হাসি খুশি করছে, আনন্দ করছে। আল্লাহ রে আল্লাহ, ওখানে এমন কেউ নাই যে আমার নবীকে রক্ষা করবেন। বন্ধু আমার, একজন মুসলমান দূর থেকে দেখছে, কিন্তু আর সাহস হচ্ছে না যে আমি এগিয়ে যাব, আমি নবীকে হেফাজত করব, আমি নবীকে রক্ষা করব। ও দৌড়ে যাচ্ছে হযরত আবু বকরের বাড়ি। আবু বকরকে গিয়ে বলছে, ইয়া আবু বকর, আবু বকর তুমি তাড়াতাড়ি ওঠো। হযরত আবু বকর ঘুমিয়েছিলেন। আর আবু বকরের একটা অভ্যাস ছিল, যখন তিনি ঘুমাতেন বা যখন তিনি চলতেন লুঙ্গিটা খুলে যেত। হযরত আবু বকর ধড়ফড় করে উঠে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে বলছে, কি এমন হয়েছে? ওগো, তোমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উকবা বিন আবি মুয়াত তার গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে। আর এত জোরে ফাঁস লাগিয়েছে, আমার তো মনে হয় এতক্ষণ পর্যন্ত আমার নবী বেঁচে আছেন না নবী মারা গেছে। তুমি এই মুহূর্তে তাড়াতাড়ি চলে যাও। বন্ধুরে আমার, এখানে আমার ওলি আক্তার কয়েকজন নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু পাওয়া গেল না। হযরত আবু বকর জানে যে আমি একাই, আর ওখানে দলের দল কাফের আছে, ওখানে মুশরিকেরা আছে, আর আমি একাই। এতজন মুশরিককে কেমন করে আমি পারবো, কেমন করে আমি তাদের মধ্য থেকে নবীকে আমি বাঁচাতে পারবো? আমি বাঁচাতে গিয়ে আমি কি মারা যা, আমি কি মরতে পারি না? আল্লাহ রে আল্লাহ, জীবনে কোনো পরোয়া না করে, কেননা মুমিনের পরিচয়, একজন মুমিনের পহচান, ওরে মুমিন কাকে বলে? একজন মুমিন নিজের জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে হবে। ওরে নিজের বাবার চেয়ে ফাতেমার বাপটাকে ভালোবাসতে হবে, নিজের মায়ের চেয়ে আল্লাহ রে আল্লাহ আমার নবীকে ভালোবাসতে হবে, নিজের
আওলাদ বাল বাচ্চা এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে এমনকি নিজের জীবনের চেয়ে আমি যতক্ষণ নবীকে ভালোবাসতে না পারবো ততক্ষণ আমাকে মুমিন বলা যাবে না। আর আমরা সবাই নিজের বুকে হাত দিয়ে একবার পরীক্ষা করি যে আমি নিজেকে যতটা ভালোবাসি অতটা আমি নবীকে ভালোবাসতে পারি কি পারি না। আবু বকর লুঙ্গিটা পরছেন না, লুঙ্গি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিনছেন না, কারণ আমি লুঙ্গি পরতে পরতে যদি সামান্য দেরি হয়ে যায় আর এর মধ্যে দুশমনেরা আমার নবীর যদি ক্ষতি করে দেয়, লোকসান করে দেয়, নবী যদি মারা যান, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? মুসলমান আজ লাখো লাখো এই সীমাঞ্চলে আমার শীর্ষবাদীয় মুসলমান থাকতে, আর এটা এই আপনার শীর্ষবাদীয় কওমের, এই আহলে হাদিস কওমের এটাই খুশুসিয়ত যে এই দ্বীনি মাদ্রাসাগুলো, এই নিজামিয়া মাদ্রাসাগুলো যদি চালায় তো এরাই। কিন্তু ভাই আমার, আপনাদের মাদ্রাসাগুলো, আমি তো আজকাল বক্তা নই, এই বিহারের মাটিতে আমি খুবই ঘুরেফেরা করেছি, আর এক সময় আমি বিহারে বসবাস করতাম, আপনার এই এলাকায় গুলিহারি এলাকায় বসবাস করতাম। এই মাদ্রাসাগুলো এত বড় বড় জালসা হয়, তবু এদের মাদ্রাসার কম শক্ত হলো না কেন? ভাই আমার, এক সময় আমরা নিজের খেয়ে পরের ডিহি উঁচা করেছি, নিজে খেয়েছি আর পরের মহিষ আমরা তাড়াচ্ছি। আমার মাদ্রাসায় 2 লাখ টাকা কালেকশন হয় না, কোন বক্তাকে আমি কারোর তালকিদ করছি না, 50,000 60,000 দিতে আমরা দ্বিধাবোধ করিনি। ভাই আমার, এটাই ইসলাম? আমি যে অত টাকা দিয়েছি আমার পকেট থেকে না, কে বাইতুল মাল থেকে। বাইতুল মালের তাসাররুফ করার ইখতিয়ার আপনাকে কে দিল? বন্ধু আমার, চলো হযরত আবু বকর ওই অবস্থাতে দৌড়ে যাচ্ছেন, শত শত কাফের ওখানে মজুদ, আর দেখছে যে ওইভাবে আমি মুয়ার এইভাবে পেঁচ লাগিয়ে আরো চাপতে আছে। শুধু তিনি একবার কাফেরের দিকে তাকালেন আর এই হুঙ্কার দিয়ে এই কথাটা বললেন, কি? আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। এ ভারতের সরকার, এর মার্কাজি হুকুমত, বল দেখি আজ মুসলমানের উপরে এত অন্যায় কেন করা হচ্ছে? মুসলমানের উপরে এত জুলুম কেন করা হচ্ছে? আজ জ্ঞান বাপি মসজিদ উপরে এত বড় জুলুম কেন? উনি আমার বাপি মসজিদ এত জুলুম কেন? মুত্রা মসজিদ উপরে এত বড় জুলুম কেন? এই জন্য যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা এক আল্লাহ ছাড়া আর ইলাহ নাই, ওরে আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানরা পড়ে, আল্লাহর ইবাদত করে, মুসলমান পড়ে নামাজ। এ মুসলমানের পূজা করার ইখতিয়ার নাই, আজাদি নাই। এটাই ওদের জুলুম, এটাই ওদের জুলুম। এরা যদি তোমাদের জয় শ্রীরামকে মেনে নেয় তবে কোনো অপরাধ নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, মানুষ হয়ে একটা জানোয়ারকে, 4 পায়ে জানোয়ারকে যদি দেবী বলে মেনে নেয়, গাকে মা বলে মেনে নেয়, তবে তোমাদের বন্ধ হয়ে যাবে। আর তাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা এখানে 360টা ওরে 33 কোটি দেব দেবীর পূজা করবে, আর আমার নবী মুহাম্মদ এক আল্লাহর ইবাদত করতে পারবে না। এটা কোথাকার ইনসাফ? তোমরা 33 কোটি দেব দেবীর পূজা করছো, আমরা তো কোনোদিন কিছু বলিনি। আমরা এক আল্লাহর ইবাদত করব, এটাই আমাদের জুলুম, এটাই আমাদের অপরাধ। এর জন্য আমাদের মার খেতে হবে, আমাদের লাঠি পিটা খেতে হবে, আমাদের লাখ সুতা খেতে হবে। আজ ভারতের মাটিতে কি হয় না ভাই? বন্ধু আমার, এই কথাটা বলে হযরত আবু বকর লাফিয়ে পড়লেন, আর এক লাথি দিয়ে ওভাবে আবু মুয়াদকে দূরে সরিয়ে দিলেন। আর এদিকে আল্লাহর নবীকে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত আলী কোন তালে ওরা ঘাড়ে করে
কেড়ে নিয়েছেন। কিন্তু বন্ধুরে আমার, হযরত আবু বকর নিমেষের মধ্যে সমস্ত কাফের আক্রমণ হেরে দিল, ঝাঁপিয়ে পড়লো আবু বকরের উপরে, আর মারতে মারতে নিমেষের মধ্যে তাকে মাটিতে শুইয়ে দিল। আল্লাহ আল্লাহ, একদম মরণের কারিব। শুধু তাই নয়, আস বিন আবি ওয়াইল আস-সাহমি, একজন দুষ্ট দুরাচার, পায়ে জুতা পরেছিল, হিলওয়ালা জুতা, সজোরে জুতা মারল আবু বকরের নাকের উপরে, নাকে ফেলে গেল, তত্ত্ব রক্ত বইতে লাগলো। আবু বকর বেহুশ, জ্ঞান শূন্য। যখন দেখো আবু বকর বোধহয় মরে গেছে, এ বিরাট বড় বংশের লোক, ওরে পালারে পালা। আমার বলার উদ্দেশ্য বন্ধু, ওরে আজ নবীর ইলম আছে, নবীর ছেড়ে যাওয়া কোরআন, নবীর রেখে যাওয়া হাদিস আছে, আর এর উপরে এত বড় হামলা হচ্ছে। কিন্তু বলুন, আবু বকরের মতন কয়জন মুসলমান আছে যে হুঙ্কার দিয়ে জীবনের বাজি লাগিয়ে, জীবনের পারোয়া না করে আজ আল্লাহ দিনে জুড়ে এগিয়ে আসবে? মুসলিমি আমি, সংগ্রামী আমি, মুসলিমি আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাকে মানি না, নারায়ে তাকবীর। এটাই তো মুসলমানের পরিচয়। ভাই আমার, আছে কেউ? বন্ধুরে, তাইফের মাঠে খবর তো অনেক শুনেছি আলেমদের মুখে, নবী শুধু দু চারটি আয়াতে কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলেন। কোরআনের দাওয়াত নতিজা কি হলো? নবীর উপরে এমনই পাথর বর্ষণ হলো, এমনই পাথর বর্ষণ হলো যে চোখের পলকে আমার মাটিতে লুটিয়ে পড়লেন। আল্লাহ রে আল্লাহ, সেদিন নবীর শরীর দিয়ে এতটা রক্ত বের হয়েছিল যে আমার নবীর রক্ত চুইয়ে চুইয়ে ওরে পায়ে ঢুকে, পায়ের জুতাটা ওরে পায়ের সঙ্গে জমাট বেঁধে গিয়েছিল। বন্ধু আমার, কিন্তু আছে কি আজ নবীর অবস্থা, নবীর দিনের অবস্থা, আজ কোরআনের হালাত, আজ নবীর হাদিসের হালাত, আজ মাদ্রাসা হালাতে। কিন্তু যায়েদ বিন হারেসার মতো, ওরে যায়েদ বিন হারেসার মতো এই জালসাতে কে আছে যে নবীকে ঘাড়ে নিয়ে, আল্লাহ রে আল্লাহ, 18 বছরের একটা ছেলে, 18 বছরের একটা ছেলে 52 বছরের একটা মানুষকে ঘাড়ে করে তিনি দৌড় দিলেন যে তাইফের গ্রাম থেকে বের হতে হবে, যদি বের হওয়া না যায় তো আমার নবী নিশ্চিত মারা যাবে। মদিনাতে নূরের আলো কে জ্বালালো হায়, কে আনিলো হায়, কে দেখালো হায়। মদিনাতে নূরের আলো কে জ্বালালো হায়, কে আনিলো হায়, কে দেখালো হায়। নবী এলেন এই ধরাতে দিনের দাওয়াত পৌঁছে দিতে, না মানিল কাফেররা নবী কত কষ্ট পায়, কে আনিল হায়, কে জ্বালালো হায়। মদিনাতে নূরের আলো কে জ্বালালো হায়, কে দেখালো হায়, কে আনিল হায়। নবী গেলেন তাইফেতে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে, নবী গেলেন তাইফেতে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে। শত শত পাথর মারিল, শত শত ইট মারিল পিয়ারা নবীর গায়, কে আনিল হায়, কে জ্বালালো হায়। আল্লাহ, এত পাথর খেয়ে, এত ইট খেয়ে, এত রক্ত বহিয়ে যে লোকটা বেহুশ, ওর রক্ত দেখে, ওই দেখেন যে বাগানের পাশে খেজুর আঙ্গুরের প্রাচীর ঘেরা বাগান, ওই বাগানের পাশে বালুর উপরে শুয়ে আছে, গরম বালুর উপরে। ওই বাগানের মালিক, বাগানের দুইজন মালিক, ওরা দুই ভাই, ওতবা আর সাইবা।
আমার অনেক এখানে মুয়াজ্জিন মুআজ্জিমা বসে আছেন, ওরা কাফির মুশরিক, ওরা কিন্তু দেখছে আহারে আহারে আমাদের ভাতিজা, তুই বড় আমাদের পেয়ারা ছিলি রে, কেন তুই কোরআনের দাওয়াত দিলি, কেন তুই কালিমার দাওয়াত দিলি, যা সবারই দুশমন। 10 বছর ধরে তোকে আমরা মক্কাতে জ্বালালাম, খুব কষ্ট দিলাম, কিন্তু এরকম মায়ের মারিনি। আহা, দুজন কানতে লেগেছে। আর বাগানের রাখালকে দেখে বলছে, তাড়াতাড়ি প্লেটে আঙ্গুর সাজা, ওই যে লোকটা পড়ে আছে ওখানে নিয়ে যা, গিয়ে আঙ্গুর গুলো খিরা। ওর শরীরটা পুরো দুর্বল হয়ে গিয়েছে রে, কারণ ওই কয়েকদিন হলো ওর চাচা মারা গেছে, ওর স্ত্রী মারা গিয়েছে, আর ওই হালাত আবার তায়েফ এসেছে, তায়েফের লোকেরা এই হালাত করলো। ভাই আমার, সেই দিন আমার নবীর হালাতে জার দেখে কাফেরের অন্তরে মায়া চলে গেল, কিন্তু আজ ভারতের মাটিতে আমার দ্বীনের মাদ্রাসার বদহালি গলা দেখে, জবুহালি দেখে আমার এই সিলসিলাবাদিয়া মুসলমান, বাদিয়া মুসলমানের একটু দিলে কিন্তু কোনো কাইফিয়ত তৈরি হলো না। বলুন, আমি যদি ঝুট বলি, চলে গেল প্লেট ভরা আঙ্গুর নিয়ে একজন ঈসাই রাখাল, খেলেন, এরা মেরেছে দুষ্ট দুরাচার, আপনাকে চিনি না, আপনি কে, আপনাকে মুসাফির খুব শরীফ মনে হচ্ছে। আল্লাহ নবী একটু হোশে এসেছেন, সত্যি নবী খুব ক্ষুধার্ত, ভোখা, পারাহার। আল্লাহু আকবার, এত মার পড়ার সত্ত্বেও, এত রক্ত বহা সত্ত্বেও আঙ্গুর নিয়ে একটা সুন্নাত আদায় করতে ভুললেন না। ভাই আমার, বলেন তো, যে কোনো জিনিস যখন খাবেন, পান করবেন, তো কি দোয়া বলবেন? যখন খাবেন, খাওয়ার সময় কি দোয়া বলেন আপনারা? জোরে বলেন একজন, বিসমিল্লাহ। যখন চা খান তখন বিসমিল্লাহ বলেন কি? বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মাওলানা বলছিলেন, খাইনি, এই যে বাম হাতে কথা বলেছে, ছুঁচা হাতে, বা হাতে কে খায়? বলুন, বা হাতে কে খায়? শয়তান। লা তাকুলু বিশমাল, ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশমাল। নবী পরিষ্কার বললেন, তোমরা বাম হাতে খাবে না, কারণ বাম হাতে খায় কে? জোরে বলুন, কে খায়? শয়তান। তে খাইনি কোন হাতে কথা? ডাইন হাতে না বাম হাতে? এখান থেকে বোঝা গেল খাইনি হালাল না হারাম, এই শয়তানি খাদ্য। আচ্ছা, একটা হারাম, একটা শয়তানি খোরাক, এটা মুখে তো আসা বিসমিল্লাহ কহেন কি? এই সিলসিলাবাদিয়া মুসলমান, ভাটিয়া মুসলমান, এরা মদ খায় না বোধ হয়, কোনদিন কাটিয়ারে যায় মদ মুখে দেয় না। আরে ভাই, মদ খান বা না খান, খাইনি, গুটকা, সিগারেট, বিড়ি আর আপনার শরাব, সব হি দরজাতুল ওয়াহিদা, একই দরজা, একই সিরিয়াল। কি সুন্নাত! আল্লাহু আকবার। নবী আঙ্গুরটা নিয়ে মুখে দিতে যাবেন, এমন সময় নবী বলছেন বিসমিল্লাহ। আর যেমন বিসমিল্লাহ বলা মুখে দেয়নি, ওই লোকটা বলছে আল্লাহ, আল্লাহে মা সামিআতু হাজিল কালেমা, আমি এই কালেমাটা, আমি এই সুন্দর কথাটা, এই মিষ্টি কথাটা আমি শুনিনি মুনজু সানাওয়াত। অনেক দিন ধরে আমি এখানে আছি, কিন্তু এখানকার লোক এটা বলে না। আপনি আরেকবার বলেন তো। আমার নবী তার দিকে তাকালেন, আর তাকে রক্তমাখা হাত নিয়ে বলছেন বিসমিল্লাহ। আমি এই মিষ্টি কথা শুনিনি, এখানকার লোকেরা বলে না। নবী এবার খাওয়া ছেড়ে দিলেন, আঙ্গুর হাতে আছে, এবার তাকে জিজ্ঞেস করছেন, না তুমি আয়না আনতা, তুমি কে এবং কোথাকার? বলছে আমার নাম আব্বাস, আর আমি হলাম নেনুয়া, ইরাকের মোসেল শহরের নেনুয়া। আল্লাহু আকবার। নবী আমার বলছেন, এ আব্বাস, তুমি কি ওই নেনুয়ার যে নেনুয়াতে আমার এক ভাই থাকতেন? আপনার ভাই কে? আমার ভাইয়ের নাম ইউনুস নবী,
আল্লাহ রে আল্লাহ, ইউনূস নবীর জমানা কখন হয়েছে, কত যুগ আগে, কত বছর আগে, কয়শো বছর আগে, আর আপনি এখনকার লোক, আর আপনি বলছেন আমার ভাই। এবার নবী পরিচয় দিয়ে বলছেন, ওরে ইউনূস ছিল একজন আল্লাহ নবী, আর আমি হলাম এই শেষ জামানার নবী, আমি এই যুগের নবী। আর যেমনই আল্লাহ নবী কথা বলেছেন, আব্বাস আমার নবীকে জড়িয়ে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য এই ইন্তজারে আমি ছিলাম, আপনি দয়া করে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েলেন। আল্লাহ রে আল্লাহ, বন্ধুরে আমার, নবী তাইফে গিয়ে মার খেলেন, আর নবী রক্ত বহালেন, কিন্তু সবুর করার কারণে, ধৈর্য ধরার কারণে, আর একটা সুন্নাত আদায় করার কারণে একজনকে মুসলমান, একজন মদদগার পেয়ে নিলেন, সেটা হলো আব্বাস। আমি বলছিলাম বন্ধু আমার, আজ আছে কি নবীর জন্য হাজরাতে যায়েদ বিন হারেসা নবীকে ঘরে করে আনলেন, উতবা সাহেবা নবীর জন্য খানা পাঠালেন, আর আব্বাস সঙ্গে সঙ্গে নবীর পায়রকার, নবীর গোলাম হয়ে গেলেন। বলুন তো দেখি, আজ নবীর দিনের উপরে কত রকম হামলা, কত রকম আক্রমণ, আল্লাহ রে আল্লাহ, কোরআন হাদিসের বিকৃতি, আর কোরআনকে যেখানে সেখানে কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়। মুসলমান, তুমি কি চাও যে এইভাবে কোরআন মিটে যাক? তুমি কি চাও এইবার মাদ্রাসা মিটে যাক? আরে এসো, তুমি এগিয়ে এসো। নবী আমার, নবী আমার দুই হাত তুলে নবী খোদার কাছে বলেন, নবী সাকাতরে, বান্দা তোমার আবুজ মাওলা ক্ষমা করো তাই, কে আনিল হায়, কে জ্বালানো হায়। আল্লাহু আকবার। এত মার খেয়েও, এত রক্ত ঝরিয়েও যেই নবীকে দহশত দেন, যেই নবীকে সরপসন্দের সর্দার, কত রকমের এরা ইলজাম দেয়। দেখুন, ওরা কি জিজ্ঞেস করুন, বলে দেখি, তাইফে যখন তোমরা মেরেছিলে, সেই দিন নবীকে আল্লাহ তো ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছিলেন, সঙ্গে আর একজন ফেরেশতা পাঠিয়েছিলেন, যাও আমার নবীকে গিয়ে শুধু জিজ্ঞেস করো, ও তোমাদেরকে বলে কি বলে না যে তাইফের লোকেরা আমাকে মেরেছে, আমি এই মারের বদলা চাই, এটাকে হালাক করে দেওয়া হয়। আল্লাহু আকবার। জিবরিল সালাম দিয়ে নবীকে এটাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতা আপনার ইশারার ইন্তজারে আছে, সির্ফ আপ ইশারা কর দিজিয়ে, আপনার ইশারা কাফি। আপনি যদি ইশারা করে দেন যে আমি আর তাইফের লোককে দেখতে চাই না, এরা, আমি তাদেরকে কোরআন শোনাতে চাইলাম, তাদেরকে আমি আল্লাহর বাণী শোনাতে চাইলাম, তাদেরকে আমি দ্বীনের দাওয়াত দিতে চাইলাম, আর তারা উল্টা আমাকে মারলো। ভাই, আপনাদের কাছে আর যদি মাদ্রাসার জন্য আপনাদের ফালা, আপনাদের বাহবুদি, আপনাদের কামিয়াবি, আপনাদের কামরানির জন্য যে দুনিয়া আখিরাতে আপনাদের ভালাই হবে, আমি আপনাদেরকে ডাক দিই, আর উল্টে যদি আমাকে মারেন, তাহলে কি সহ্য করতে পারবো? আমি তো মানুষ, কিন্তু সুবহানাল্লাহ, ওই আমার নবী, তিনি কত বড় আদর্শবান, আর কত বড় রহমতুল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য রহমত। জিবরিল যখন বললেন আপনি ইশরা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার দ্বারা দুই পাহাড়কে উঠাবে, আর তাইফের লোককে জাতা পিছা করে ওদেরকে পিষে মেরে দিবে, একজনকে রাখবে না। হযরতে নূহ বদদুয়া করেছেন, নূহ বহুত বদদুয়া করেছেন, সালেহ বদদুয়া করেছেন, মূসা বদদুয়া করেছেন, সমস্ত নবী বদদুয়া
করেছেন, কিন্তু আমার নবী বলেন ওয়াক্তাবাত দাওয়াতি শাফালে উম্মতি শাফাতাল ইয়াউমিল কিয়ামাতে। ওরে আমি দুনিয়াতে আমার উম্মতের জন্য বদদোয়া করব না, আমি দুনিয়াতে বদদোয়া করতে আসিনি, বরং যে আল্লাহ আমাকে একটা দোয়া দিয়েছেন, এ নবী তুমি দোয়াটা দুনিয়াতে করবে না আখিরাতে করবে। যদি দুনিয়াতে করো তো আখিরাতে করার সুযোগ থাকবে না, আর আখিরাতে যদি দোয়াটা করো তবে দুনিয়াতে করতে পাবে না। এর আমার উম্মতেরা, আমি তোমাদের ভালোর জন্য ওই দোয়াটাকে আমি লুকিয়ে রাখলাম, ওই দোয়াটাকে আমি ইস্তেমাল করব, ব্যবহার করব কিয়ামতের দিন। যেই দিন তোমরা মহা বিপদে পড়ে যাবে, মুসিবতে ফেসে যাবে, সেই দিন এই দোয়াটা করে, এই দোয়ার সূত্র ধরে সুতা ধরে আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বন্ধুরে আমার, এত রকম করে নবীকে বলা হলো, শুধু ইশারা